শীত মানেই মেলা, আর বাঙালি মানেই কিন্তু উদযাপন। সেই মেলা অর্থাৎ ইন্টারন্যাশনাল বুক ফেয়ার শুরু হয়ে গিয়েছে। শীতের এই কনকনে ভাবটাকে উপেক্ষা করে অসংখ্য মানুষ আসছেন, এবং আমাদের রেডিও নিউ টাউনে স্টলও কিন্তু পিছিয়ে নেই। এই মুহূর্তে রেডিও নিউ টাউনের স্টলে পেয়ে গেছি পার্থ ভৌমিক, আমাদের সকলের প্রিয় পার্থদা, যিনি প্রাণের গান গান এবং মানুষের অন্তরে বিরাজ করেন। পার্থদা, বইমেলা নিয়ে তোমার ফিলিংসটা একটু শেয়ার করো। বইমেলা তো আমরা ছোটোবেলা থেকে ধরো ময়দান থেকে দেখে আসছি। বইমেলা মানে নস্টালজিক বাঙালির কাছে, এবং এটা একটা আন্তর্জাতিক মানের বইমেলা। সারা পৃথিবীর মানুষ তাকিয়ে থাকে বাংলার এই কলকাতায় বইমেলার জন্য। আর বিশেষ করে আজকে নিউ টাউন রেডিওর এই যে মুহূর্তটা আমি ভাগ করে নিচ্ছি, এটা একটা অসম্ভব ভালো সময় আমার জন্য আর আমার মহুল পরিবারের জন্য। আর এবারের বইমেলাটা আশা করছি আমাদের যারা আসছেন তাদের খুবই ভালো লাগছে, এবং অবশ্যই বলবো তোমাদের স্টলেও আসতে। আর অনেক ভালো ভালো কাজ এই রেডিও নিউ টাউনের যে আপনারা চ্যানেলে দেখতে পাচ্ছেন নিয়মিত, সেই কাজের আমরা মহুল সামিল হয়ে গেছি। আমিও ব্যক্তিগতভাবে একটা ভালো লাগার জায়গা তৈরি হয়ে গেছে এই চ্যানেলটির সঙ্গে। এটাই বলার, বইমেলায় আসুন, বই পড়ুন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আর এই বইমেলা কত বছর ধরে দেখছেন? মানে 1976 সাল থেকে শুরু বইমেলা, তারপর থেকে চলছে, এবং সে ময়দানের মাঠ থেকে তারপরে এখন এখানে, যেটাকে বইমেলা প্রাঙ্গণও বলা হয়। তো সেই মেলা আর এই মেলা, মানে আপনারা তো সুদীর্ঘ পথ বইমেলার সাক্ষী হয়ে রয়েছেন, তো পার্থক্যটা কিছু কি ফিল করেন? প্রথম যে বইমেলাটা ওখানে হতো ময়দানে, সেটা একটু অন্যরকম ছিল। এখানে যেমন পুরো বাঁধানো, এখন সব কিছু একটা কর্পোরেট ব্যাপার চলে এসছে বইমেলার মধ্যে, কেন সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেছে। তখন কিন্তু ময়দানে ঘাসের মধ্যে তাঁবু খাটিয়ে বইমেলা হতো, এবং সেই ঘাসে বসে আমাদের কতটা বই পড়া হতো জানি না, অনেকের জন্য অনেকের অপেক্ষা করতো ওই বইমেলায়, হয়তো তাদের প্রথম দেখা হতো। এবং অবশ্যই আমরা বাদাম খেতে খেতে ঘাসের মাঠে বসে গান গাইতাম, এটার জন্য ময়দানের বইমেলা। আর এখন ডিজিটাল যুগ, ফলে অনেক কিছু সাজানো গোজানো হয়ে গেছে। এখন এর আনন্দটা অন্যরকম, আমাদের সব কিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার এটা একটা জীবনের পরম পাওয়া বলতে পারি। আমরা এই সময়টার সঙ্গে তাল মিলিয়ে চলছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, এবং যত নতুন নতুন জিনিস আসছে, নতুন নতুন বিবর্তন হচ্ছে, সবটাই আমরা নিচ্ছি, কিন্তু আমরা মাটির গান, প্রাণের গানকে কিন্তু কখনোই ভুলি না। যতই আমাদের রিদমিক গান আমাদের আসতে থাকে, কিন্তু আমরা সেই মাটির গান, প্রাণের গান, যেহেতু পার্থদাকে পেয়েছি সেহেতু এক কলি তো শুনবই। মাটির গান তো বিভিন্ন রকমই হয়, বিভিন্ন অনেক ধরন রয়েছে, বিশেষ করে বাংলার যে মাটির গান বা মাটির সুর। তো আমি যেটা আমাদেরই একটি প্রায় ব্র্যান্ডিং হয়ে গেছে গানটা, সেটাই আমি একটা অন্তরা শোনাচ্ছি। কেমন? মারাঙ্গ বরু তুরুরু তুরুরু তুরুরু, ঝুমুর ঝুমুর জলের ধারায় আমাদের জীবন শুরু। আরে রং লেগেছে, রং লেগেছে, রং লেগেছে, মনেতে রং লেগেছে, প্রাণেতে রং লেগেছে, দেনা 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 ধিকদা ধিদাঙ্গ ধিদাঙ্গ ধিনা, বাঁশিতে ফুঁক লাগায় দে, ধামসা মাদল বাজায় দে, বাঁশিতে ফুঁক লাগায় দে, ধামসা মাদল বাজায় দে, মারাঙ্গ বরু তুরুরু তুরুরু তুরুরু। অসাধারণ। বইমেলা যেমন মানুষের নস্টালজিয়া, পার্থদার এই গানটাও বোধহয় শুনলে খুব একটা নস্টালজিয়া ফিলিংস আসে, এবং অনেকের ভীষণ প্রিয় গান এটা, অনেকের মনের মণিকোঠা এটা পৌঁছে গেছে অলরেডি। পার্থদা, রেডিও নিউ টাউনের স্টলে আপনাকে পেয়ে আমরা সত্যি ধন্য, অনেক ধন্যবাদ। পার্থদা কিন্তু আমাদের এই রেডিও নিউ টাউনের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে। আমরা আশা করব আপনারাও আমাদের সাথে থাকবেন।